নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আমি আছি মৌসুমি, একজন সাধারণ গৃহবধূ হিসাবে প্রতিদিন সংসারের খুঁটিনাটি আর রান্নাবান্নার নানা রকম অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের এই চ্যানেলে আপনারা ঘরকন্না, ভ্রমণ থেকে শুরু করে হরেক রকমের ব্লগ দেখতে পাবেন। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন এবং ভীষণ দরকারি একটা ভিডিও নিয়ে এসেছি। আজ আমরা আলোচনা করব আমাদের অত্যন্ত পরিচিত এবং একটি ঐতিহ্যবাহী শাক, পুঙ্খ শাক সম্পর্কে। আমাদের গ্রাম বাংলায় এই শাক ভীষণ জনপ্রিয়। আজ এই শাকের উপকারিতা এবং কিছু জানা অজানা অপকারিতা বা সতর্কতা নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো তথ্যটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত না কেটে দেখার অনুরোধ রইল। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের দিয়ে রাখা ভালো। আমার এই চ্যানেলটি কোনো চিকিৎসা বা স্বাস্থ্য বিষয়ক পেশাদার চ্যানেল নয়। আজকের ভিডিওতে আমি যে তথ্যগুলো দেব সেগুলো বিভিন্ন সাধারণ জ্ঞান, প্রচলিত পুষ্টিগুণ এবং ঘরোয়া অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। কোনো শাক বা খাবারই সব মানুষের শরীরের জন্য সমানভাবে কাজ নাও করতে পারে। তাই আপনার যদি কোনো ক্রনিক অসুখ থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাদ্য তালিকায় রাখবেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক পুঙ্কা শাক আসলে কী। পুঙ্কা শাক হলো এক ধরনের সবুজ শাক যা সাধারণত আমাদের দেশে বিভিন্ন মরশুমে, বিশেষ করে বর্ষা বা শীতের শুরুতে বেশি দেখতে পাওয়া যায়। এটি অনেকে আলু, বেগুন বা কুমড়ো দিয়ে চচ্চড়ি করে খান, আবার অনেকে পোস্ত দিয়ে বা স্রেফ রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা খেতে ভালোবাসেন। গরম ভাতের প্রথম পাতে এই শাকের স্বাদ কিন্তু অতুলনীয়। এবার আসা যাক এই শাকের প্রধান উপকারিতাগুলোর কথায়। প্রথমত, পুঙ্কা শাকে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ফাইবার থাকে। আমরা যারা সাধারণ গৃহবধূ তারা জানি যে পরিবারের সবার হজমের স্বাস্থ্য ভালো রাখা কতটা জরুরি। এই শাকে থাকা ফাইবার আমাদের পরিপাকতন্ত্রকে সচল রাখে, যার ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা খুব সহজেই দূর হয়। যারা নিয়মিত গ্যাসের সমস্যায় ভোগেন তারা পরিমিত পরিমাণে এই শাক খেলে উপকার পেতে পারেন। দ্বিতীয়ত, এই শাক ভিটামিন ও খনিজে ভরপুর। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন এবং ভিটামিন সি। আমাদের দেশের অনেক মহিলার মধ্যেই অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা দেখা যায়। পুঙ্কা শাক শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে চমৎকার কাজ করে, যা মরশুমি সর্দি কাশি থেকে আমাদের রক্ষা করে। তৃতীয়ত, যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য পুঙ্কা শাক একটি আদর্শ খাবার। এতে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম থাকে, কিন্তু ফাইবার বেশি থাকায় অল্প খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে সুবিধা হয়। চতুর্থত, আমাদের ত্বক ও চুলের যত্নেও এই শাক পরোক্ষভাবে ভূমিকা রাখে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে। শরীর ভেতর থেকে পরিষ্কার থাকলে তার প্রভাব আমাদের ত্বকেও পড়ে, ফলে ত্বক উজ্জ্বল
ও সতেজ দেখায়। বন্ধুরা, যে কোনো জিনিসের যেমন ভালো দিক থাকে, তেমনি অতিরিক্ত ব্যবহারে তার কিছু খারাপ দিক বা অপকারিতাও থাকতে পারে। এবার আমরা আলোচনা করব পুঙ্কা শাকের কিছু সতর্কতা বা অপকারিতা নিয়ে। প্রথম বড় সতর্কতা হলো, অন্যান্য সবুজ শাকের মতো পুঙ্কা শাকেও নির্দিষ্ট পরিমাণে অক্সালেট বা অক্সালিক অ্যাসিড থাকে। যাদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে বা ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি, তাদের এই ধরনের শাক অতিরিক্ত খাওয়া একদমই উচিত নয়। বেশি মাত্রায় শাক খেলে কিডনিতে পাথর জমার ঝুঁকি বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, এই শাক সাধারণত জমিতে খুব নিচুতে বা মাটির কাছাকাছি জন্মায়, তাই এর গায়ে প্রচুর পরিমাণে ধুলোবালি, কাদা এবং ছোট ছোট পোকা লেগে থাকতে পারে। শাক রান্নার আগে যদি খুব ভালো করে 4-5 বার জল বদলে ধুয়ে নেওয়া না হয়, তবে পেটের রোগ বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই একজন গৃহবধূ হিসেবে আমি বলবো, শাক কাটার আগে ও পরে খুব ভালো করে তা পরিষ্কার করে ধুয়ে নেবেন। তৃতীয়ত, যে কোনো ভালো খাবারও যদি আমরা প্রয়োজনের চেয়ে বেশি খাই, তবে তা শরীরের ক্ষতি করে। প্রতিদিন বা একেবারে অনেকটা পরিমাণে পুঙ্কা শাক খেলে হিতে বিপরীত হতে পারে। এতে পেট খারাপ, লুজ মোশন বা অতিরিক্ত পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে রাতে ভারী শাকের তরকারি না খাওয়াই ভালো, কারণ রাতে আমাদের বিপাক প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে আমার রান্নাঘরে পুঙ্কা শাক খুব হালকাভাবে রান্না করতে পছন্দ করি। অল্প সর্ষের তেল, 5 ফোড়ন বা কালো জিরে আর রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে রান্না করলে এর পুষ্টিগুণ বজায় থাকে। অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করলে শাকের আসল গুণাগুণ নষ্ট হয়ে যায়। আশা করি আজকের এই ছোট্ট কিন্তু দরকারি তথ্যগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের মতন সাধারণ মানুষের ভালোবাসাই আমার এই স্বপ্নের দুনিয়া চ্যানেলটির পথ চলার অনুপ্রেরণা। আপনাদের যদি আজকের ভিডিওটি একটুও উপকারে এসে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা এই শাক কিভাবে রান্না করে খেতে ভালোবাসেন। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রিপশন বোতামটি টিপে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর আমার শাক রান্নার রেসিপিটা দেখতে তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ করে দেয়। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো সুন্দর ব্লগে বা নতুন কোনো দরকারি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে রইল অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। আর হ্যাঁ, কে কে এই শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করব। আর নেক্সট আমার চ্যানেলে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আমি আপনাদের ভালো লাগার মতো ভিডিও অবশ্যই তৈরি করার চেষ্টা করব।